নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও দামে তেমন কোনো প্রভাব পড়েনি। ইলিশ বিক্রি হচ্ছে প্রায় 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত। তবে এরপরেও আশানুরূপ দাম না পাওয়ার অভিযোগ রয়েছে জেলেদের। আর ইলিশের মৌসুম না হওয়ায় সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। খোকন কর্মকারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরসহ নদ নদীগুলোতে ইলিশ আহরণে নেমেছেন জেলেরা। ইতিমধ্যে চাঁদপুর বড় স্টেশন মাছঘাট মৎস্য অবতরণ কেন্দ্রে ভিড়েছে ইলিশ ভর্তি 13টি শিপিং বোট। জেলেদের অভিযোগ, যেখানে মাছ বেচা বিক্রি হতো প্রতিমন 20 থেকে 25,000 টাকা, বর্তমানে ব্যবসায়ীরা দাম হাঁকাচ্ছেন 8 থেকে 10,000 টাকা। এতে বিপাকে পড়েছেন তারা। মাছ পাইছি বেশি দামের জন্য আসছিলাম চাঁদপুরে, আইসা অনেকগুলা তেল ঘুরে আসছি, আইসা কিন্তু দাম পাই নাই। অনেকগুলো বোট এখানে চাপছে, আইসা দেখি আমাদের অনেক লস, যা বলা যায় না, অনেক লস। আর কি করবো, আইসা তো পড়ছি, এখন বিক্রি করে হইলেও যাই। এখন মনে করেন আমাদের যে পরিস্থিতি, এবার কেমন আঙ্গ কান্দন ছাড়া আর উপায় নেই। ব্যবসায়ীদের দাবি, ঘাটে সরবরাহকৃত অধিকাংশ মাছ নোয়াখালী, হাতিয়া, সন্দ্বীপ, লক্ষ্মীপুর সহ বিভিন্ন অঞ্চলের। আকার ভেদে হাফ কেজি ওজনের প্রতি কেজি ইলিশের দাম 800 থেকে 1000, 700 থেকে 800 গ্রামের দাম 1200 থেকে 1500 টাকা, 1 কেজি ওজনের দাম 2000 টাকা এবং 1 কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকায়। চট্টগ্রাম এবং হাতিয়া নামার যে সাইডগুলো আছে সাগরের, এখান থেকে যথেষ্ট পরিমাণ মাছ আসছে এবং এই মাছগুলা সব আকারে একটু ছোট। আর চাঁদপুরের যে রূপালী ইলিশটা, সেটা এখনো তুলনামূলকভাবে অনেক কম। তবে মৌসুম না হওয়ায় ইলিশের আমদানি বাড়ার সম্ভাবনা নেই বলে জানান মৎস্য ও বণিক সমিতির এই নেতা। সামনে বাড়ার তেমন সম্ভাবনা নাই, সিজন শেষ পর্যায়ে রূপালী ইলিশ তো গত 2-3 মাস যা হওয়ার হইল আর কি, এখন সামনে একটু কম হবে। আর পানি শুকিয়ে গেছে না, মাছ নিচের দিকে নামে গেছে। ইলিশের দাম নাগালের মধ্যে আনার দাবি ক্রেতাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।